এই যে সাবুদানার পায়েস রান্না করব, বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার সাবুদানা। তো সাবুদানাটা এই যে একটু করে নিয়ে নিলাম, তারপর এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আসলে ভিজিয়ে রাখার সময় পাই না। হঠাৎ করে বলল যে খাবে, তো আমি ভাবলাম একটু বানিয়ে দিই। তো গতকালকে তো সারাদিন অনেক বৃষ্টি ছিল, আমাদের বাসায় একদম কারেন্ট ছিল না। কারেন্টের সাথে সাথে যেটা সমস্যা, পানি ছিল না। তো সকালে রান্না করতে পেরেছি দুপুরের জন্য, তারপরে খাবার সময় একটু আসছে, তারপর খাওয়ার পরে সেই চলে গেল। একদম রাতে আসছে, একদম রান্নার সময় চলে গেছে, তখন 9টার দিকে মনে হয় কারেন্ট আসছে। তারপর তাড়াহুড়া করে রান্না করে খেয়েছি রাতে। আর রাতেও মানে দিনের মতো সারাদিন এত বাতাস ছিল, বাতাসে মানে টপ ফ্লোর তো, জানালাগুলো এত জোরে জোরে শব্দ করছিল আর শো শো আওয়াজ হচ্ছিল, ঘুমাতে পারছিলাম না। কিন্তু উঠে দেখার মতো আর ধৈর্য ছিল না, এত কি বৃষ্টি হলো নাকি শুধু বাতাস হলো সেটা আরই করার ছিল না। তো সাবুদানাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা বেশি ভালো হতো যদি মানে একটু ভিজিয়ে রাখতাম। তো ভিজিয়ে রাখবো, সময় হয় নাই। আপনারা যখন বানাবেন তখন অবশ্যই এটা কিন্তু ভিজিয়ে রাখবেন। তো ভালো করে ধুয়ে এই যে এখানে নিয়ে নিব, একদম একসাথে লবণ দিব আর একটু তেজপাতা দিব। আর তেজপাতা নাই, তেজপাতা একদম শেষ হয়ে গেছে। একটু এলাচি দিয়ে দিব আর দারচিনি দিয়ে দিব, তারপর পানি দিয়ে একটু লবণ দিয়ে বসিয়ে দিব। তো সাবুদানা যেটা হয় চাউল দিয়ে রান্না করলে আর অনেক সময় লাগে, কিন্তু এই যে সাবুদানা দিয়ে রান্না করলে যেটা হয় একটা অন্যরকম ফ্লেভারও থাকে, ওই ফ্লেভারটা বাচ্চারা পছন্দ করে আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না, সেই জন্য এটা বেশি ভালো লাগে। তো লবণটা দিয়ে দিয়েছি, এলাচি দিয়েছি, এখন দারচিনি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। তো আমি যেটা করেছি, ঢাকনা দিয়ে আমি অন্য কাজ করেছিলাম। তো অন্য কাজ করাতে এটা অনেকটা শুকিয়ে আসছে, আমার আরও আগে এখানে আসার দরকার ছিল। তো আমি এখন তাড়াহুড়া করে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে একটু গুলিয়ে নিব, তারপর একটু দিয়ে দিব, গুঁড়ো দুধ দিয়ে দিব। তারপর আমি আম কেটে রেখেছি, যে আমি বলেছি না কী করেছি, এটা বসিয়ে রেখে আমি আসলে আম কাটছিলাম। তো আমটা কেটে রেখেছি, একটু ঠান্ডা করে খেলে অবশ্যই ভালো লাগে, কিন্তু এটা ঠান্ডা করারও সময় ছিল না, আর আরও আগে আসার দরকার ছিল, আসতে পারি নাই। তো গুঁড়ো দুধ দিয়ে চিনিটা ভালো মতো গলিয়ে নিয়ে আমি কিন্তু আগুনটা এখন নিভিয়ে দিয়েছি। এখন একদম চুলার গরমে দুধটা দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি, কারণ দানা দানা থেকে যাবে, যেন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আগুনটা একদম নিভিয়ে দিয়েছি। তারপর একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা করে নিয়ে এটা ঠান্ডা ঠান্ডা খেলে অনেক বেশি ভালো লাগে। আবার আমাদের বাসায় সবাই অবশ্যই একটু হালকা কুসুম গরম খাবার খেতে পছন্দ করে, ঠান্ডাও পছন্দ করে, কিন্তু গরমেও কোনো সমস্যা নেই। তো এটা এই যে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, এখন এই যে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ানোর জন্য। আর আম কেটে রেখেছি, ওপর থেকে আম দিয়ে দিব। তো সাবুদানার এই পায়েসটা আম দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, যে কোনো ফ্রুটস দিয়ে খেতে ভালো লাগে।